গোলাপি নদীর জাদুর লেহেঙ্গা। একটি গ্রামে নাদিয়া তার ছোট বোন ইলোরার সাথে থাকতো। নাদিয়া অন্যের বাসায় ঝাড়ু মোছার কাজ করত, আর কাজ করে যে টাকা উপার্জন করত তা দিয়ে ওর ছোট বোন ইলোরাকে একটি ভালো স্কুলে পড়াশোনা করাতো। নাদিয়া মানুষের বাসায় কাজ করে টাকা উপার্জন করত এবং সেই টাকা দিয়েই যে তার ছোট বোনের স্কুলের বেতন দিত। কিন্তু নাদিয়ার ছোট বোন ইলোরা খুবই অহংকারী এবং রাগী মেয়ে ছিল। বড় লোকদের মতো চলাফেরা ইলোরার খুব পছন্দ ছিল। ইলোরার ক্লাসে ইভা নামের একটি মেয়ে ছিল। ইভা খুবই চতুর এবং লোভী একটি মেয়ে ছিল। তোমরা জানো, আমাদের ক্লাসে সবচেয়ে বড় লোক হচ্ছে ইলোরা। ইলোরা, বলো না, তুমি কত বড় লোক? হ্যাঁ, আমাদের তো অনেক বড় একটা বিল্ডিং আছে, আর আমাদের বাসায় অনেকগুলো কাজের লোকও আছে। আসলে আমার বাবার একটা অনেক বড় বিজনেস আছে। ওয়াও ইলোরা, তুমি তো অনেক বড় লোক। আজ থেকে তুমি আমাদের ক্লাসের ক্যাপ্টেন। আর এই কথা শুনে ইলোরা খুব খুশি হয়ে যায়। ইলোরা প্রতিদিন ক্লাসমেটদের জন্য নতুন নতুন গিফট নিয়ে যেত। ইলোরার বান্ধবীরা মিথ্যা প্রশংসা করে ইলোরার কাছ থেকে অনেক টাকা নিয়ে যেত। এদিকে নাদিয়া সারা দিন মানুষের বাসায় কাজ করে কষ্ট করত, আর বাসায় ফিরে নিজের বাসার কাজ করত। ইলোরা প্রতিদিন নাদিয়ার কাছ থেকে নতুন নতুন জিনিসের আবদার করত, আর প্রতিদিন নাদিয়ার কাছ থেকে টাকা নিত। দেখো ইলোরা, আমি তোমাকে পড়াশোনা করানোর জন্য অনেক কষ্ট করি। ভালো মতো পড়াশোনা করো, আর তুমি এই অযথা খরচ বন্ধ করো। কিছু টাকা বাঁচলে তাহলে সেটা তোমার পড়াশোনাতেই কাজে দেবে। আপু, তুমি এসব বলা বন্ধ করো তো। আজকে বাবা মা বেঁচে থাকলে আমার সব আবদার পূরণ করতো, আর এখন তুমি আমার এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারছো না। কেমন বোন তুমি? একদিন নাদিয়া ইলোরাকে স্কুলে পৌঁছে দিতে চায়। তখন ইলোরার ক্লাসের কিছু মেয়ে ওকে নাদিয়ার সাথে দেখে নেয় আর বলে, ইলোরা, এটা তোমার সাথে কি? দেখো দেখো, মেয়েটা কি ছেঁড়া পুরনো জামা কাপড় পরে আছে। আরে, এটা হয়তো ওদের বাসার কাজের মেয়ে, তাই না ইলোরা? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আসলে আমি গাড়িতে আসি তো, তবে এখন আসিনি এই কারণে যে পায়ে হেঁটে আসলে একটু এক্সারসাইজ হয়ে যাবে, আর এই সুযোগে আমাদের কাজের মেয়েটাও কিছু এক্সট্রা টাকা পায়। আসলে বেচারি সারা দিন বাসায় কাজ করে তো, আরো একাই সংসারের খরচ চালায়। ছোট বোনের এমন কথা শুনে নাদিয়া খুব কষ্ট পায়। তখন নাদিয়া কান্না করতে করতে বাসায় চলে যায়। ইলোরা, তুমি কত ভালো। তুমি তোমার কাজের মেয়ের কত খেয়াল রাখো, আর তুমি আমাদেরও কত খেয়াল রাখো। হ্যাঁ, তা তো অবশ্যই। স্কুল শেষে ইলোরা যখন বাড়ি যায় তখন, ইলোরা, আজ তুমি স্কুলে তোমার বান্ধবীদের সামনে আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে কেন বললে? আরে আপু, তুমি কাজের মেয়ের চেয়ে কোনো অংশে কম নাকি? তুমি তো সারাদিন মানুষের বাসায় কাজই করো, তোমার গা থেকে গন্ধ বের হয়। কাল থেকে তুমি আমার সাথে স্কুলে যাবে না, আমি একাই চলে যাব। নাদিয়া ইলোরার পড়াশোনার খরচ চালানোর জন্য আরো বেশি বেশি কাজ করা শুরু করে, আর রাতে সে মানুষের জামা কাপড় সেলাইয়ের কাজ করে। কিন্তু একদিন নাদিয়া খুব অসুস্থ হয়ে যায়। তাই নাদিয়া যে বাসায় কাজ করত সেই বাসার মালিক ওকে বাসা থেকে বের করে দেয়। আপা, দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। আমি কত বছর ধরে আপনার এখানে কাজ করি, দয়া করুন আপা। আরে, কে জানে তোমার কি রোগ হয়েছে? তোমার কাছ থেকে এই রোগ আমাদের মাঝে ছড়িয়ে পড়লে কেমন হবে বলো? তোমার রোগ যখন ভালো হবে তখন এসো কাজ করতে। এ কথা শুনে নাদিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়।
তারপর নাদিয়া বাসায় গিয়ে কাপড় সেলাই করার কাজ করতে থাকে। একদিন ইলোরার স্কুলে অ্যানুয়াল ফাংশনের অ্যানাউন্সমেন্ট হয়। শোনো বাচ্চারা, কিছুদিন পর তোমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে, আর এই অ্যানুয়াল ফাংশনে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে সুন্দর সুন্দর লেহেঙ্গা পরে আসতে হবে। আরে জানো, সবচেয়ে সুন্দর আর দামি লেহেঙ্গা ইলোরা পরে আসবে, কারণ ওর তো অনেক টাকা। তোমরা ঠিক বলেছ, আমার লেহেঙ্গাটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি হবে। এটা বলার পর ইলোরা মনে মনে বলে, আমার অনেক টাকা আছে, এরা তো জানেই না যে আমি কত গরিব। সেদিন ইলোরা রেগে বেগে বাড়ি যায়। শোনো আপু, আমার অনেক দামি আর ব্র্যান্ডের লেহেঙ্গা চাই, জলদি আমাকে টাকা বের করে দাও। ইলোরা, তোর লেহেঙ্গা লাগলে আমি তোকে লেহেঙ্গা বানিয়ে দেব, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। টাকা না দিতে পারলে এই বাসা থেকে বের হয়ে যাও, এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোমার। তারপর ইলোরা ধাক্কা দিয়ে নাদিয়াকে বাসা থেকে বের করে দেয়। তখন নাদিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর একটা নদীর কিনারে গিয়ে বসে থাকে। হঠাৎ নাদিয়া নদীতে একটি লেহেঙ্গা দেখতে পায়। তখন নদীর ভেতর থেকে একটা শব্দ আসে। তুমি কি এই লেহেঙ্গাটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই লেহেঙ্গাটা কার আর এটা পানিতে কেন? আর তখনই নদীর ভেতর থেকে একটি মেয়ে ভেসে ওঠে। এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা একটা জাদুর লেহেঙ্গা। কেউ যদি সৎ ও ইমানদার হয়, কেবল সেই এই লেহেঙ্গাটা দেখতে পারবে। এই লেহেঙ্গাটা শুধু তুমি দেখতে পেয়েছো, তাই আজ থেকে এই লেহেঙ্গাটা তোমার। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। তখন নাদিয়া জলদি সেই লেহেঙ্গাটা পরে নেয়, আর লেহেঙ্গাটা পরতেই নাদিয়া একদম সুস্থ হয়ে যায়। তারপর নাদিয়া লেহেঙ্গাটার কাছ থেকে একটা সুন্দর বাড়ি যায় এবং সেই বাড়িতে নাদিয়া খুশি খুশি থাকা শুরু করে। এদিকে ইলোরার ক্লাসমেট ইভা ইলোরা যে গরিব তা জেনে যায়। তারপরই ইভা দৌড়ে ওর ক্লাসে যায় এবং ইলোরার এই কথা সবাইকে বলে দেয়। দেখো দেখো, চাপাবাজটা চলে এসেছে। সবাই ইভার কথা শুনে ইলোরাকে দেখে হাসাহাসি করছিল। আরে, তোমরা চাপাবাজ কাকে বলছো? আরে, আমরা তোকে চাপাবাজ বলছি। তোমরা সবাই শোনো, সেদিন যে মেয়েটা ওকে স্কুলে দিতে এসেছিল, সেই মেয়েটা ওর বোন ছিল। শোনো ইলোরা, তোর কাছে কোনো টাকা পয়সাই তো নেই, এতদিন তুই আমাদের মিথ্যা বলে বোকা বানাচ্ছিলি। হায় ভগবান, দেখো কত খারাপের মেয়ে। ওর বোন ওর জন্য এত কিছু করেছে, আর ও নিজের বোনকে কাজের মেয়ের পরিচয় দিয়েছে। ছি, আমরা কেউ তোর সাথে বন্ধুত্ব রাখতে চাই না। তারপর থেকে ক্লাসের কেউ ইলোরার সাথে আর কথা বলতে চায় না। ইলোরা পুরোপুরি একা হয়ে যায়। ধীরে ধীরে ইলোরার হাতে যা টাকা ছিল সব শেষ হয়ে যায়, আর বাসার সব খাবারও শেষ হয়ে যায়। তখন ইলোরা সাহায্যের জন্য ইভার কাছে যায়। তোর লজ্জা করে না? তুই আমার কাছে কেন এসেছিস? দেখ, আমি তোর কত সাহায্য করেছি। আমাকে একটু খাবার জন্য কিছু দে দয়া করে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। চুপচাপ এখান থেকে চলে যা, মিথ্যুক কোথাকার। আমি তোকে কোনো খাবার দেব না। ইভা ইলোরাকে ধাক্কা মেরে ওর বাসা থেকে বের করে দেয়। আর তারপর ইলোরা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে যায়। আমি এদের সবার জন্য আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করেছি। হে ভগবান, আমাকে আমার বোনের সাথে দেখা করিয়ে দাও। আর এভাবেই তখন ইলোরা হাঁটতে হাঁটতে একটা অনেক বড় বিল্ডিং এর কাছে গিয়ে পৌঁছায়। বাড়িতে কেউ আছে? আমাকে খাবার জন্য কিছু দিন দয়া করে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ইলোরার ডাক শুনে নাদিয়া ঘর থেকে বের হয় আর বাইরে এসে ইলোরাকে দেখে। আমাকে ক্ষমা করে দাও আপু, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নাদিয়া তখন ওর ছোট বোনকে ক্ষমা করে দেয় আর আদর করে ওকে বাসার ভেতরে নিয়ে যায়।
তারপর দুই বোন একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে